ক্লাস থ্রিতে যারা পড়ো তাদের যে উইন্স বইটা আছে সেই উইন্স বইটার একটা সমাধান দেওয়া হলো, তোমরা সেগুলো ভালো করে পড়বে। দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার মেকিং মিনিংফুল সেন্টেন্স, শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করো বা শব্দ তৈরি করো এই ওয়ার্ডগুলো সাজিয়ে। দেখো, আইপিজি পিক হলো, TIREG থেকে কী হবে দেখো টাইগার, SHPEE থেকে কী হবে শিপ, কী হবে শিপ, SHEEP শিপ হবে। আবার দেখো HOSER থেকে যদি আমরা বানিয়ে দেখি কী পাবো আমরা, হর্স পাবো। আবার দেখো SKANE, এটা থেকে যদি আমরা সাজাই পাবো আমরা স্নেক। তাহলে এইভাবে সাজিয়ে তোমরা বাক্য তৈরি করতে পারবে, ঠিক আছে। পরে দেখো বলেছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট ফুড অফ সামার, গরমকালে যে আমরা কি পাই, যে খাবারগুলো যে ফলগুলো পাই, দেখো ওয়াটারমেলন তরমুজ, আর কি পাই ম্যাঙ্গো পাই আম, আর কি পাই দেখো আর পাই গোয়াভা পেয়ারা। উইন্টার সিজনে কি পাই আমরা দেখো ফ্রুট যেগুলো হয় ফল, অরেঞ্জ পাই, আপেল পাই, আর কি পাই দেখো, আর বেরি মানে কুল, কুল পেয়ে থাকি। ভেজিটেবল অফ সামার, গরমের কি ভেজিটেবল দেখো, গরমে যেগুলো পেয়ে থাকি গর্ড, গর্ড মানে লাউ, লেডিস ফিঙ্গার মানে হলো ভেন্ডি বা ঢেঁড়স, টারো মানে হলো কচু, এগুলো পেয়ে থাকি আমরা। আর ভেজিটেবল অফ উইন্টার, শীতকালে কী পাই, ক্যাবেজ বাঁধাকপি পাই, ব্রিঞ্জাল বেগুন পাই, অ্যান্ড কর্নফ্লাওয়ার মানে ফুলকপি পাই। এর আমরা শীতকালে পেয়ে থাকি এগুলো। ক্যারট গাজরও পেয়ে থাকি আমরা। তবে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক শব্দ দিয়ে সাজিয়ে লিখতে হবে কোনটা ফুল না ভেজিটেবল, মানে ফল না সবজি। তাহলে ম্যাঙ্গো ইজ এ ফ্রুটস, আবার দেখো অ্যাপেল ইজ এ ফ্রুটস, এটা তো ফল। আবার ব্যানানা ইজ, এটাও কিন্তু ফল হবে, ইজ এ ফ্রুটস। কিন্তু পটেটো কী হবে, পটেটো কিন্তু সবজি, তাহলে পটেটো হবে ভেজিটেবল। ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল কি বেগুন, এটা কি হবে ভেজিটেবল হবে, এটাও একটা সবজি। আবার লেমন, এটা কিন্তু ফলের মধ্যে পড়ে, তাহলে এটা হবে ফ্রুট। এবার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তোমরা বাক্য তৈরি করে ফেলবে। সার্কেল দেখো AEIOU, AEIOU এগুলোকে ভাওয়েল বলে। টু আর ডান ফলে তোমাদের দেখা হয়েছে দেখো ARE গোল দিয়ে দিয়েছে, আমি সে তলায় দাগ দিয়েছি, তোমরা গোল দিয়ে দেবে কিন্তু, হ্যাঁ। তারপর আয়ের নিচে গোল দিয়েছি। আবার পড়ে যাও দেখো MNO, দেখো ওটা ভাওয়েল পেয়েছি আমরা। আবার ইউ পাবো, ইউ খুঁজি কোথায় আছে দেখো, ইউ খুঁজে খুঁজে ইউ তোরা দাগ দিয়েছি দেখো ইউ, তোমরা এগুলোকে কী করবে গোল দেবে, সেগুলো AEIOU এর মধ্যে পড়লেই সেটা ভাওয়েল মনে করবে। ওকে, রাইট দ্য নেম অফ দ্য ফাইভ ফিঙ্গার, পাঁচটা আঙুলের নাম লিখতে হবে দেখো। তার মধ্যে AEIOU সেগুলো দাগ দিতে হবে। আমি তলায় কী করবো, আমি তলায় দাগ দিয়ে দেবো কিন্তু, দেখো অন্য লাল কালিতে দাগ দিয়ে দিয়েছি আমি কিন্তু, ভালো করে দেখে নেবে। থাম মানে কিন্তু বৃদ্ধাঙ্গুলি, আর ফোর ফিঙ্গার মানে তর্জনী, মানে তারপরে আঙুলটাকে বলা হয়। আবার দেখো এখানে রয়েছে, দেখো আমি সব করে ভারতে দাগ দিয়েছি কিন্তু। মিডল ফিঙ্গার মানে মধ্যমা, দেখো আয়ের তলায় দাগ, ঈদ তলায় দাগ, আবার আয়ের তলায় দাগ, আবার ঈদ তলায় দাগ, এগুলো সব দাগ দাগ কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো কী করবে দেখে দেখে করে নেবে কিন্তু। আবার দেখো রিং ফিঙ্গার মানে অনামিকা, ঠিক আছে, রিং ফিঙ্গার মানে কি অনামিকা। দেখো সব করে ভারতের তলায় কিন্তু দাগ দিয়ে দিয়েছি আমি লাল কালি দিয়ে, তোমরা দেখে নাও সেগুলো করে নেবে কিন্তু। লিটল ফিঙ্গার মানে কনিষ্ঠ, মানে সবচেয়ে ছোটো আঙুলটাকে লিটল ফিঙ্গার বলা হয়। দেখো সকলে ভায়োলের তলায় কিন্তু লাল আর ছাপা অক্ষর উঠছে, সেখানে তোমার তলায় কিন্তু নিজে নিচে দাগ দেবে, এইভাবে তোমরা করবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। চলো পরেটা দেখি আমরা। মানে এগুলো যে আঙুলে আমরা লিখলাম আঙুলগুলির নাম, সেই আঙুলগুলির নাম যদি ভাওয়েল বাদ দিয়ে দিই কী হবে, সেগুলো ভাওয়েল বাদ দিয়ে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। দেখো এটা কি ধরো ফোর ফিঙ্গারটাকে আমরা, তারপর মিডিল ফিঙ্গার দেখো আই ই ছিল, বাদ দিয়ে দিয়েছি আমরা। রিং ফিঙ্গারে দেখো আই ছিল, এটা বাদ দিয়ে এই দাঁড়ালো আমাদের। আবার যদি আমরা লিটল ফিঙ্গার দেখো আই ই ছিল, এটা বাদ দিয়ে আমরা এইগুলো করে রেখেছি। এইভাবে তোমরা বাদ দিয়ে এগুলো করে নেবে। পরে দেখো ভাওয়েলগুলো একদিকে লিখবে, কনসোনেন্টগুলো একদিকে লিখবে, লিস্ট তৈরি করবে একটা। ভাওয়েল কোনগুলো দেখো AEIOU, এগুলো ভাওয়েল, বাকি সব কনসোনেন্ট।
তাহলে এ ই আই ও ইউ এগুলো আমরা লিখে দিয়েছি। পরের ঘরে তোমার কী করবে, কনসোনেন্টগুলো লিখে দেবে, বাকিগুলো যা আছে সেগুলো বি সি ডি এফ জি এইচ জে এইভাবে পরপর লিখে চলে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে যেখানে, যে এখানে কিন্তু ডাব্লু আর ওয়াই এই দুটোকে বলা হয় সেমি ভাওয়েল, এটা তুমি মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ, এখন তো জেনে রাখো, তাহলে পরবর্তীকালে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো দেখি পরে কি আছে। পরে দেখো বলেছে ওয়ার্ড বিগিনিং উইথ এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ দিয়ে কী কী শব্দ হয় সেগুলো এদিকে তোমার লিখতে হবে, আর ওদিকে লিখতে হবে কি, আচ্ছা বি সি জি কে আর দিয়ে চলে। দেখো প্রথমে আমরা ইউ দিয়ে পেলাম, আমব্রেলা পেয়ে গেলাম আমরা। তারপরে কী পাবো, আইসক্রিম পেয়েছি, আই দিয়ে শুরু হয়েছে। তারপরে কী পাবো আমরা, দেখো অক্স, ও দিয়ে শুরু হয়েছে। তারপর তোমরা কী পাবে, এলিফ্যান্ট পাবে। তারপরে কী পাবে, অরেঞ্জ পাবে। সব দেখো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু। আর ওইদিকে লিখতে হবে যা শুরু হবে কী দিয়ে, কনসোনেন্ট দিয়ে লিখতে হবে। কী কী হতে পারে দেখো, প্রথমে আমরা পাবো গ্রাস, গ্রাস মানে ঘাস। তারপর কী পাবো আমরা, কিংডম মানে রাজত্ব। তারপর কী পাবো বলো, রূপ মানে ছাদ। তারপর এইচ দিয়ে একটা শব্দ পাবো দেখি, সিঙ্গার মানে গায়ক, এই যে শুরু। আর দেখো জেড দিকে হবে জোন, জোন মানে অঞ্চল বা এলাকা। এগুলো তোমার পরপর সাজিয়ে নেবে, আমি উল্টোপাল্টা করে দিচ্ছি, সাজিয়ে নিয়ে লিখবে। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অ্যান, অর্থাৎ কোথায় এ বসবে কোথায় অ্যান বসবে। দেখো এই যে এই কনসোনেন্টের আগে এ বসে, ভাওয়েলের আগে অ্যান বসে। হার্টের আগে এ, আম দেখো ইউ দিয়ে শুরু হয়েছে, তার আগে অ্যান। লংয়ের কনসোনেন্ট এল, তাই এ হলো। ইঙ্ক আই ভাওয়েল, তার আগে অ্যান হলো। কুইন কনসোনেন্ট দিয়ে শুরু, তার আগে এ হলো। এলিফ্যান্ট ই দিয়ে শুরু, ভাওয়েল, তার আগে কী হলো, অ্যান বসলো। অ্যাক্স এর আগে কী বসবে, এটাও অ্যান বসবে, এ দিয়ে ভাওয়েল শুরু হয়েছে। আউল দেখো অ্যান করাই আছে। হেন এটা কনসোনেন্ট, তার আগে কী বসবে, এ বসে গেল। সাজিয়ে লিখবে। এবার দেখো রাইট দ্য প্লুরাল ফর্ম ফলোয়িং ওয়ার্ড, এর মানে এক বচন আছে, বহু বচন করতে হবে, এস বাই এস যোগ করতে হবে। কী করবে দেখো, বার্ড, ব্যাট থেকে ব্যাটস হলো। ক্রো থেকে ক্রোজ হবে। কাউ থেকে কী হবে, কাউজ। ডাঙ্কি থেকে কী হবে, ডাঙ্কিজ। মাঙ্কি থেকে মাঙ্কিজ। র্যাবিট থেকে র্যাবিটস। এলিফ্যান্ট থেকে এলিফ্যান্টস। এইভাবে তোমার সাজিয়ে লিখবে। এভাবে এক বচন বহু বচন তোমরা করে নেবে, ঠিক আছে। তারপর দেখো আছে রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, বহু বচন করা আছে, তোমাকে এক বচন করতে হবে। যেমন টমেটোস, টমেটো হলো। ফক্সেস, ফক্স হবে। ফুডস, ফুড হবে। ভেজিটেবলস, ভেজিটেবল হবে। গোয়াভাস, গোয়াভা হবে। ব্যানানাস, ব্যানানা হবে। ডলস, ডল হবে। ম্যাঙ্গোস, ম্যাঙ্গো হবে। এইভাবে তোমরা পরের ভিডিওটা দেখে নাও।